247SR ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা ICDS ওয়ার্কার এবং হেল্পার পদের জন্য পুষ্টি, জনস্বাস্থ্য ও নারী বিষয়ের সেট 7 নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, NDDCP প্রকল্পটি কবে শুরু হয়? উত্তর 1981 সালে। পরবর্তী প্রশ্ন, স্কারবি কোন ভিটামিন অভাব ঘটিত একটি রোগ? উত্তর ভিটামিন সি। পরবর্তী প্রশ্ন, কোন ভিটামিন চোখকে স্বাভাবিক রাখে? উত্তর ভিটামিন এ। পরবর্তী প্রশ্ন, রাতকানা ও অন্ধত্ব কোন ভিটামিনের অভাবে সৃষ্টি হয়? উত্তর ভিটামিন এ এর। পরবর্তী প্রশ্ন, একটি শিশুর প্রতিটি আহারের মাঝে কত সময় ব্যবধান হওয়া উচিত? উত্তর 4 থেকে 5 ঘন্টা। পরবর্তী প্রশ্ন, অঙ্কুরিত ছোলা থেকে প্রাপ্ত শক্তির পরিমাণ কত? উত্তর 372 কিলোক্যালোরি। পরবর্তী প্রশ্ন, প্রোটিন বিপাকে উৎপন্ন কোন পদার্থটি মূত্রের সাহায্যে নির্গত হয়? উত্তর ইউরিয়া। পরবর্তী প্রশ্ন, সয়াবিন থেকে কী পরিমাণ শক্তি পাওয়া যায়? উত্তর 432 কিলোক্যালোরি। পরবর্তী প্রশ্ন, আমাদের দেহে জলের পরিমাণ কত? উত্তর 60 থেকে 70%। পরবর্তী প্রশ্ন, ভেজাল খাদ্যদ্রব্য প্রতিরোধে প্রথম আইন কবে প্রবর্তিত হয়? উত্তর 1954 সালে। পরবর্তী প্রশ্ন, পিত্তের স্বাদ কীরূপ? উত্তর তেতো। এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং নিচে দেওয়া বেল আইকনটিতে ক্লিক করুন সমস্ত রকমের আপডেট পাওয়ার জন্য। পরবর্তী প্রশ্ন, গিলবিলে শ্বাসনালী যে ছিদ্র দ্বারা উন্মুক্ত হয় তাকে কি বলে? উত্তর গ্ল্যাটিস। পরবর্তী প্রশ্ন, সম্পূর্ণ তরল পদার্থ থেকে সরবরাহিত প্রোটিনের পরিমাণ কত? উত্তর 35 গ্রাম। পরবর্তী প্রশ্ন, মানুষের ছেদক দ্বন্দ্বের সংখ্যা কত? উত্তর 4টি। পরবর্তী প্রশ্ন, কোন রোগের ফলে রক্তে ইউরিয়ার পরিমাণ বৃদ্ধি পায়? উত্তর জ্বর। পরবর্তী প্রশ্ন, দেহের চাহিদা শক্তির কত অংশ স্নেহ পদার্থ থেকে উৎপন্ন হয়? উত্তর 22 থেকে 25%। পরবর্তী প্রশ্ন, পুরুষদের ক্ষেত্রে মেদ বৃদ্ধি ঘটে কত বছর বয়সে? উত্তর 30 থেকে 35 বছর বয়সে। পরবর্তী প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে রক্ততঞ্জন ক্রিয়া ব্যাহত হয়? উত্তর ভিটামিন কে। পরবর্তী প্রশ্ন, ঘামের সঙ্গে শরীর থেকে কোন পদার্থ নির্গত হয়? উত্তর খনিজ লবণ। স্যারের নতুন ICDS অনলাইন ব্যাচ শুরু হয়ে গেছে। যারা অংশগ্রহণ করতে চান তারা অতি সত্বর যোগাযোগ করুন 8101451838 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে। এই ব্যাচের সিট লিমিটেড, তাই অতি অবশ্যই যোগাযোগ করুন। পরবর্তী প্রশ্ন, আমাদের ক্ষুদ্রান্তে ভিলাইয়ের সংখ্যা কটি? উত্তর 50। পরবর্তী প্রশ্ন, মুখগহ্বরে শুষ্ক খাদ্যবস্তুকে আর্দ্র করে এবং গলৎকরণে সাহায্য করে কোন রস? উত্তর লালা রস। পরবর্তী প্রশ্ন, জ্যাম তৈরির জন্য আমের শাঁস ও চিনির অনুপাত কত হতে হয়? উত্তর 9:11। পরবর্তী প্রশ্ন, পাকস্থলীর শ্লেষ্মা ঝিল্লিতে অবস্থিত গ্রন্থি থেকে ক্ষরিত রসকে কী বলে? উত্তর পাকরস। পরবর্তী প্রশ্ন, কোন খাদ্যবস্তু সংরক্ষণের জন্য পাস্তুরাইজেশন পদ্ধতি প্রয়োগ করা হয়? উত্তর দুধ। এই পিডিএফটি সম্পূর্ণ পাওয়ার জন্য ডেসক্রিপশনে দেওয়ার টেলিগ্রাম লিঙ্কটিতে গিয়ে জয়েন করুন, সেখানে এই পিডিএফটি সম্পূর্ণ পেয়ে যাবেন। পরবর্তী প্রশ্ন, পাকস্থলীর হরমোন নিঃসরণকারী কোষটিকে কী বলে? উত্তর আর্জেন্টফিন কোষ। পরবর্তী প্রশ্ন, কোয়াশিওরকর রোগটি কত বছরের শিশুদের মধ্যে হয়ে থাকে? উত্তর 1 থেকে 4 বছর। পরবর্তী প্রশ্ন, কোন হরমোনের অভাবে ডায়াবেটিস মেলিটাস রোগ হয়? উত্তর ইনসুলিন। পরবর্তী প্রশ্ন, পিণ্ডরঞ্জকের পরিমাণ বৃদ্ধি পায় কোন রোগের ফলে? উত্তর জন্ডিস। আজকে এই পর্যন্তই রইল। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী পার্ট নিয়ে। জয় হিন্দ।